আমার আজকে এখানে বক্তব্য দিতে অত্যন্ত ভয় হচ্ছে, কারণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা আবুল কালাম জাকারিয়া সাহেব এখানে উপস্থিত। আমি হুজুরকে যখন দরগা মাদ্রাসায় করতাম তখনও খুব ভয় করতাম, এখনো ভয় করি এবং চেষ্টা করি হুজুরের চোখের আড়ালে থাকতে। তারপরেও আমাকে বলা হয়েছে বলার জন্য কিছু কথা। আমরা জামিয়া সিদ্দিকিয়া আজকে যখন জুম্মার নামাজের আগে আমি অফিসে বসে ছিলাম এবং বসে বসে মনে মনে কাঁদতেছিলাম যে যখন আমরা এই মাদ্রাসা শুরু করি তখন একটা কমিটমেন্ট করেছিলাম, একটা ওয়াদা করেছিলাম কথাপত্রের মধ্যে, এবং মনে মনে আতঙ্কিত ছিলাম যে এই ওয়াদাটুকু আমরা রাখতে পারবো কিনা। একটা ভয় ছিল যে আমরা হয়তো একসময় আদর্শিত হয়ে যাব, কিংবা একসময় আমাদের আদর্শের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। দুটা থেকে একটা, কারণ আমরা কিছু নীতি প্রমাণ করেছিলাম। প্রথমত আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে কোনো কালেকশন করাই না, কোরবানির আমরা উঠাই না, এবং পুস্তকদেরকে দিয়েও কোনো কালেকশন করাই না। এটা একটা কমি মাদ্রাসা চালানোর জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার। তাছাড়া হুজুরের ফতোয়া যে তারাবির নামাজ পড়ে পয়সা নেওয়ার ব্যাপারে আমাদের হাফিজ সাহেবরা এইবারও হাফিজ সাহেবদেরকে বিভিন্ন মসজিদে দিতে আমাদের অত্যন্ত কষ্ট হয়েছে, কারণ কোনো মসজিদ নিতে চায় না বিনা পয়সার হাফিজ সাহেব। আমরা আমাদের হাফিজ সাহেবদেরকে অনুরোধ করে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে দিয়েছি বিনা পয়সায় পড়ানোর জন্য। আমাদের মাদ্রাসায় বাকিরা হাফিজ পড়াইতেছে। তেমনিভাবে আমরা দাবি তবে এগুলো অনেক কিছুর বিরুদ্ধে আমাদের অবস্থা, এরপরে বিভিন্ন মানুষ মনে খতম করে পয়সা আনা, এগুলা বিভিন্ন বিষয়ে আমরা অবস্থান তৈরি করতে গিয়ে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা সফল হয়েছে একথা তো বলা যাবে না, কিন্তু এটাই আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের বুজুর্গানের দিনদের দোয়ার পর্বতে আমরা দাঁড়িয়ে আছি। হযরত মরহুম উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন এবং তখন তিনি বলেছিলেন যে তোমরা যে অঙ্গীকার করছো সেই অঙ্গীকারের উপর যদি তোমরা দাঁড়িয়ে থাকতে পারো তাহলে একদিন সফল হবে, নতুবা বাকিদের সাথে তোমরাও একসময় মিশে যাবে। আমরা চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, আগামী দিন বলবে যে আমরা পেরেছি কিনা। তবে বিগত দিনগুলো আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমরা সবার কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের এই যুদ্ধে সহযোগী হবেন। বিশেষ করে ওলামায়ে কেরামদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমরা দোয়া চাই, আর কিছুই চাই না। আমরা দোয়া চাই যাতে আমরা উলামায়ে দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে দাঁড়িয়ে থাকতে পারি, আর কিছুই চাই না। আমরা একজন শেখুল হিন্দ যেন এই প্রতিষ্ঠান থেকে তৈরি করে জাতির নেতৃত্বের জন্য পাঠিয়ে দিতে পারি, যে শেখুল হিন্দ যেভাবে রেশমি রুমাল আন্দোলনের মাধ্যমে, খেলাফত আন্দোলনের মাধ্যমে গোটা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালিত করেছিলেন, আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্ররা যেন গোটা বিশ্বের বাতিলদের মোকাবেলা করতে পারে। আমরা বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বা প্রচার করে সময় নষ্ট করি, সেটা আমি অনুরোধ করি আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা অপপ্রচার কিংবা অন্য কিছুতে না গিয়ে আমাদের বুজুর্গদের কর্মসূচিগুলো শুধু বর্ণনা করে যদি যায় তারপরে দিনের অনেক বড় খেদমত হবে। আমি দীর্ঘ বক্তব্য দিতে পারতেছি না, আমার শরীরটা কাঁপতেছে। আমার উত্তরদের সামনে আমি কথা বলতে খুবই ভয় পাই। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি চাই মৌলানা আবুল কালাম জাকারিয়া সাহেব হুজুরের কাছে যে তিনি আমাদের মাদ্রাসার জন্য আজকে খাস দোয়া করে যাবেন। আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন।